নমস্কার বন্ধুরা, নতুন স্বাদের একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খাজা। এটা তো আমরা দোকান থেকে কিনে অনেক সময় খেয়ে থাকি, কিন্তু এটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি খুব সহজেই, দেখবে খুবই ভালো লাগবে। সামনেই রথযাত্রা, জগন্নাথ দেবকেও আমরা কিন্তু এটা ভোগ হিসেবে দিতে পারি। চলো আমরা দেখি এটা আমরা কিভাবে বাড়িতে বানিয়ে নিচ্ছি। আমি একটা থালা নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 কাপ ময়দা আর দেব সামান্য পরিমাণে নুন। নুন আর ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব ঘি। এতে কিন্তু তোমরা সাদা তেলও দিতে পারবে, আমি ঘি দিচ্ছি। ঘি দিয়ে এটাকে ময়াম দিয়ে নেব। খুব সুন্দর করে একটা ময়াম দিতে হবে। আমার ময়াম দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর জমে গেছে। এইভাবে হলেই বোঝা যাবে যে এটার ময়াম হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আমি কিন্তু কোনো গরম অথবা ঠান্ডা জল দিচ্ছি না, রুম টেম্পারেচারে থাকা জলই আমি ইউজ করছি। মাখা অনেকটা হয়ে গেছে, আরও একটু জল আমার লাগবে। অল্প অল্প করে জল বুঝে বুঝেই এটা কিন্তু মেখে নিতে হবে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এবার আমি শিরাটা বানিয়ে নেব। আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে আমি চিনি দিয়ে দেব 2 কাপ। এটা এখন ফুটবে, ফুটে একটা শিরা তৈরি হয়ে যাবে। দেখো শিরাটা ফুটে উঠেছে। আমি এতে 4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে এলাচের গন্ধটা খুব সুন্দর লাগবে। এটা আরো ফুটবে, ফুটে অনেক ঘন হয়ে যাবে। দেখো শিরাটা ফুটে একদম ঘন হয়ে গেছে। একটু হাতে একটু চিটচিট করবে, এরকম ভাবেই আমাদের শিরাটা বানিয়ে নিতে হবে। এবার এটা আমি সরিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। ঠিক রুটি যেমন হয় ওই সাইজের আমি লেচি কেটে নেব। আমি প্রথমে 4টে লেচি কেটে নিলাম। এবার আমি লেচিগুলো বেলে নেব। আমি কর্নফ্লোর নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো অথবা চালের গুঁড়োও নিতে পারো। আমি এই কর্নফ্লোর দিয়েই আমি বেলবো। একদম পাতলা করে বেলে নিতে হবে। এইভাবেই আমি প্রথমে 4টে বেলে নেব। দেখো 4টে আমি বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলেছি রুটির মতো করে। এবার আমি এটা সরিয়ে রাখছি। এবার আমি একটা নিয়ে নিয়েছি, তার উপরে আমি ঘি ব্রাশ করে দেব। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আমি ঘি ব্রাশ করে দিচ্ছি, খেতে একটু ভালো লাগবে। পুরো জায়গাতেই ঘি ব্রাশ করে নিলাম। এবার এর ওপরে আমি কর্নফ্লোরটা ছড়িয়ে দেব। এভাবে চারিদিক একটু লাগিয়ে নেব।
এর ওপর দিয়ে আরেকটু আমি রুটি দিয়ে দেব। সবটা দিক যেন সমান থাকে। যদি একটু ছোট থাকে তাহলে একটু টেনে টেনে একদম সাইজ মতো করে দেবে। তার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি ঘি। আবারও দিয়ে দেব কর্নফ্লোর। সমস্তটা দিকেই লাগিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে আরেকটু আমি দিয়ে দেব। আবারও ঘি ব্রাশ করে নিচ্ছি। এর উপর দিয়ে আবারও কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আরো একটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ঘি ব্রাশ করে নিচ্ছি একইভাবে। আর উপর দিয়ে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এইবার সমস্ত দিকটা একটু চেপে চেপে আটকে নেব, যাতে খুলে না যায়। তারপরে একটা সাইড থেকে তুলে এইভাবে রোল করে নেব। একটু টিপে টিপে রোলটা কিন্তু করতে হবে। এদিকটা খুলে যেতে পারে, একটু জলের সাহায্যে আমরা এটা আটকে নেব। একটু জল দিয়ে দিলেই কিন্তু এটা আটকে যাবে সুন্দরভাবে। দেখো এবার আটকে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আমি সাইডটা কেটে দিলাম। এবার একটু দূর থেকে আমি এগুলো পিস পিস করে নেব। এই সাইডের অংশটাও আমি বাদ দিয়ে দেব। দেখো সব তৈরি হয়ে গেছে, কি সুন্দর ভেতরে ডিজাইনটা হয়ে গেছে। সবগুলোই তৈরি হয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা নিয়ে নিলাম, নিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিয়ে আমি একটু প্রেস করে একটু বেলে নেব, একটু লম্বা হওয়ার জন্য। দেখো একটু লম্বা হয়েছে। এইভাবেই আমি সবগুলোই হালকা হাতে একটু বেলে নেব, বেশি চাপ দেব না, হালকা হাতেই আমি এগুলো বেলে নেব। দেখো বন্ধুরা, সমস্তগুলোই আমার বেলা হয়ে গেছে, কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এবার আমি এগুলো গরম তেলে ভেজে নেব। বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে।
তেলটা গরম হয়ে গেছে, আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি যেহেতু খাজাগুলো আমি ভাজবো। এবার আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প দেব, আমি 5টা দিয়ে দিলাম। দেখো দেওয়ার একটু পরেই এগুলো তেলের ওপরে ভেসে উঠেছে। এবার আমি এক পিঠ উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। দেখো লাল লাল হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে নেব। এইভাবেই লাল করে একটু ভেজে নিতে হবে। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আরো যেগুলো আছে সেগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি, এগুলোও আমি ভেজে নেব। এবার আমি সবগুলোই একবারে দিয়ে দেব। এই খাজাগুলো ভাজা হয়ে গেছে দুটো, আমি এগুলো উঠিয়ে নেব। এবার আমি সমস্ত খাজাগুলো রসে দিয়ে দেব। তো বন্ধুরা, সমস্ত খাজাগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। আমি এগুলো শিরা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে 5টা দিয়ে দিলাম। এগুলো একটু উল্টে পাল্টে দেব আর একটু কিছুক্ষণ সময় রেখে দেব। 1 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আরো যেগুলো আছে সেগুলো আমি এই শিরায় দিয়ে দেব। এইভাবে সমস্তগুলোই রেডি করে নেব। এগুলো আমার হয়ে গেছে, আমি উল্টে পাল্টে রসের মধ্যে দিয়ে নিয়েছি। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আরো যেগুলো আছে সেগুলোও আমি দিয়ে দেব রসের মধ্যে। এইভাবেই আমি সমস্তটাই তৈরি করে নেব। তোমরা এইভাবে বানাবে, এইভাবে খাজা বানিয়ে তোমরা খাবে, ঠাকুরকেও দিতে পারো, খুবই ভালো লাগবে। নিজে হাতে বানালে খুবই মনে ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি সমস্ত খাজাগুলোই সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে রেখো। পরের ভিডিও দিলে তোমাদের কাছে সহজেই চলে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।